তারপর আমরা মদিনায় উপনীত হলাম। তখন সে অসুস্থ ছিল। ইবনে আতিক তার সেবা সদস্যরা করতে লাগলেন এবং আমাদেরকে বললেন, তোমরা কিছু কালোজিরা সংগ্রহ করে এবং 5-7টি নিয়ে পিষে ফেলো। তারপর জাইতুন তেলের সাথে মিশিয়ে ওই নাসিকার উভয় ছিদ্রে কয়েকটি ফোঁটা প্রবেশ করিয়ে দাও। কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নিকটে বর্ণনা করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, এই কালো জিরার একমাত্র মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসার নিরাময় হয় এই কালো জিরা। হ্যাঁ, এখন ওই যে একজন আর রাস্তার মধ্যে যায় অসুস্থ হয়ে গেছে, এখন বলতেছে যে কালো জিরা আর হলো তেল জৈতুন তেলের সাথে একটু মিশ্রিত করে নাকের যে 2 ছিদ্র আছে এর ভিতরে দিয়ে দাও, তাহলে কিছু উপকার হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কৃত বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কালো জিরার মধ্যে একমাত্র মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কৃত বর্ণিত, তিনি রোগী ও মৃত্যুজনিত শোকার্ত ব্যক্তিকে তালবিনা খেতে নিষেধ দিতেন এবং বলতেন, তালবিনা রোগীর প্রাণের শক্তি সঞ্চার করে, শক্তি দান করে এবং দুশ্চিন্তা দূর করে। আটা, মধু এবং পানি মিশ্রিত করে তা তৈরি করা হয়, একেই বলে তালবিনা। আটা, মধু আর পানি, বুঝছেন? এই 3টা জিনিস একত্রিত মিশ্রিত করে এর নামই হচ্ছে তালবিনা। কারো কারো মতে এতে দুধ দেওয়া হয়, এটা রোগীর জন্য খুবই উপকারী। এই 4টা জিনিস, কারো কারো মতে দুধ, ওর সাথে দুধ মিশালকে দিয়া পান করা, বুঝছেন? এটা খুব উপকারী। উরওয়া রাদিয়াল্লাহু কৃত বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে তালবিনা খাওয়ার হুকুম দিতেন এবং বলতেন, এটা কারো কাছে অপছন্দনীয় হলেও উপকারী জিনিস। যদি কারো কাছে অপছন্দনীয় হয় তাহলে এটা হচ্ছে উপকারী জিনিস, কারো কারো কাছে অপছন্দনীয় হতে পারে, কিন্তু উপকারী জিনিস, এটা রোগ ব্যাধির জন্য উপকারী জিনিস। আন আবি আব্বাসি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহতা জামা ওয়া আলা হাজ্জাতা আহরাহু ওয়াসতাআতু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কৃত বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহা লাগিয়েছেন এবং সিংহা দানকারীকে তার মজুরিও প্রদান করেছেন ও নাকে ওষুধ দিয়েছেন। সিংহা মানে কি জানেন? ওই যে অনেক সময় মানুষ যে আগে ওই মানুষে করছিল দিবা ইয়া হলো সাপুরারে আসে হলো, ওই যদি পাওয়ার যদি কোনো বাত ব্যথা থাকে